আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ঈমানের সাথে নেক আমল করবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যারা ঈমান এনেছে আমার হাবিবের উপরে, যারা ঈমান এনেছে কিতাব সমূহের উপরে, যারা ঈমান এনেছে ফেরেশতাগণের উপরে, যারা আখিরাত দিবসের উপর ঈমান এনেছে, অর্থাৎ যারা পরিশুদ্ধভাবে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে যারা ভেজাল মুক্ত আমল করেছে, অর্থাৎ শিরিক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, আর আমল করেছে শুধুমাত্র আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। নবী হে, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। তাহলে বোঝা গেল জান্নাত পাওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। দুই নম্বর শর্ত নেক আমল করতে হবে, ভেজাল মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, আর আমাদের অন্তরের নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে। যদি আমরা ঈমানের সাথে নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জন্য এমন জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি, যে জান্নাতের সৌন্দর্য কত সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, মালা আইনুন রাআত, এত সুন্দর করে তোমার জন্য জান্নাতটাকে মুজায়্যিন করলাম, এত সুন্দর করে তোমার জন্য জান্নাতটাকে সাজাইলাম, যেই জান্নাতের সৌন্দর্য কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো মানুষ তাদের চোখেও কোনোদিন ওই সৌন্দর্য দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতটাকে বানাইলেন, এত সুন্দর করে আপনার আমার জন্য জান্নাতটাকে মুজায়্যিন করলেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের সৌন্দর্য এত বেশি হবে, এত সুন্দর হবে, পৃথিবীর কোনো মানুষ তাদের কানেও ওই বর্ণনা শোনে না। ওয়ালা খতরা আলা কলবি বাশার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতটাকে এত সুন্দর করে তোমার জন্য বানাইলাম, এত সুন্দর করে জান্নাতটাকে তোমার জন্য মুজায়্যিন করলাম, জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে, কত সুন্দর হবে, পৃথিবীর কোনো মানুষ তাদের অন্তরেও কোনোদিন কল্পনা করে না। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পদদেশের মধ্যে প্রবাহমান থাকবে নহর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য পানির নহরের ব্যবস্থা রেখে দিয়েছেন, মধুর নহরের ব্যবস্থা রেখে দিয়েছেন, জান্নাতের মধ্যে শরাবের নহরের ব্যবস্থা রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাতটাকে তার জন্য মুজায়্যিন করলেন। জান্নাতীরা যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, দ্বিতীয়বার আর কোনোদিন তাদেরকে বের হতে হবে না। তাহলে বোঝা গেল, আমরা যদি জান্নাত প্রাপ্ত হতে চাই, জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে কোরআন এবং হাদিস থেকে দুইটা শর্তের উপরে আমাদের আমল করতে হবে। এক নম্বর, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। একজন কাফের যত ভালো কাজ করুক না কেন, দিনে যদি 100 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে, কাফিরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে নাকি? হবে না। তার কারণ ইমানের মতো দৌলত তার মধ্যে নাই। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। 2 নম্বর শর্ত, ভেজাল মুক্ত আমল করতে হবে, আমলে সালেহ। শুধু আমলের কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ স্পষ্টভাবে বললেন আমলে সালেহ করতে হবে, অর্থাৎ বেদাত এবং শিরিক মুক্ত আমল করতে হবে। হজ পালন করব শুধুমাত্র কাকে দেখানোর জন্য? শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য। নামাজ পড়ব শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য। রোজা রাখবো শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য। দান সাদাকা করব শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য। যদি আমাদের ইবাদত গুলার মধ্যে মানুষ দেখানো উদ্দেশ্য হয়ে যায়, এই ইবাদত গুলো তো আল্লাহর দরবারে কবুল হবেই না, বরং এই ইবাদত গুলো বান্দার জাহান্নামে যাওয়ার উসিলা, কারণ হিসাবে দাঁড়িয়ে যায়। ভাইরা আমার, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অন্তরের নিয়তটা খালেস থাকতে হয়।
অন্তরের নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে, এই ইবাদতগুলো আল্লাহ তাআলা বলেন হাবা মানসুরে পরিণত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে এই ইবাদতগুলো বান্দার কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। বরং আল্লাহ বলবেন, বলো তুমি কেন হজ করেছিলা? বান্দা বলবে, আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করেছিলাম। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা খরচ করে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করতে গিয়েছিলাম। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা বলেছ। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, মানুষ তোমাকে তোমার নামের পাশে যাতে আলহাজ লেখে, এই হাজী সাহেব উপাধি লাভ করার জন্য তুমি হজ করতে গিয়েছিলা। ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, আমার এই বান্দাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। মুজাহিদদেরকে ডাকা হবে, কেন তুমি জিহাদ করেছিলা? মুজাহিদেরা বলবে, আল্লাহ, আপনার দ্বীন কায়েমের জন্য জিহাদ করেছিলাম, রক্ত ঝরিয়েছিলাম, শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, না, মিথ্যা বলেছ। তুমি মানুষের সামনে বীর উপাধি লাভ করার জন্য জিহাদ করেছিলা, যুদ্ধ করেছিলা। আজকে যাও, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাও। ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন মানুষ দেখানোর উদ্দেশ্য নিয়ে কোনো ইবাদত করবে, মানুষ দেখানোর উদ্দেশ্য যদি তার অন্তরের মধ্যে থেকে থাকে, ওই ইবাদত গুলো বান্দার কোনো কাজে আসে না। কিয়ামতের ময়দানে হাবা মানসুরে পরিণত করে দিবেন ওই আমলগুলো। আল্লাহ তাআলা বান্দার ওই নেক আমলের কারণে, ওই মানুষ দেখানো যে তার উদ্দেশ্য ছিল মনের মধ্যে, ওই উদ্দেশ্য থাকার কারণে ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, তাকে শিকল বন্দি করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। সুতরাং আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের অন্তরের নিয়তটা খালেস থাকতে হবে। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, দিন মানি, আরেকজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, এই বলে তার সাথে হিংসা করা যাবে না, এই বলে তার সাথে অহংকার করা যাবে না। অনেক মানুষের নজির তো এমন আছে, সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন জেনা করেছে, সারা জীবন মানুষ হত্যা করেছে, মৃত্যুর একটু আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, তাওবা কিসমতে জুটে গিয়েছে। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে তাকে জান্নাতি মানুষ হিসাবে স্বীকৃতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, আপনি আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ইবাদত করতেছি, আল্লাহ তৌফিক দিবেন দেখেই আমরা করতে পারতেছি, ঠিক কি না? আল্লাহ যদি তৌফিক না দিতেন, তাহলে মানুষের শক্তিতে কখনো মানুষ ভালো কাজ করতে পারে না। মানুষ নিজের শক্তি বলে কখনো নামাজ পড়তে পারে না। আপনি দুর্বল, দেখেন ফজরের সময় জামাতে নামাজ আদায় করেন, আপনার থেকে শক্তিশালী, আপনার থেকে যুবক ফজরের সময় ঘুমায় থাকে, মসজিদে আসে না, আছে না নাই বলেন? অনেকে আছে। তাহলে বোঝা গেল, শক্তি বলে নিজের ইচ্ছায় কখনো মানুষ ভালো কাজ করতে পারে না। আল্লাহ যাকে দিয়ে ভালো কাজ করান, একমাত্র ওই ব্যক্তিই ভালো কাজ করতে পারে। সমাজের মধ্যে অনেক মানুষের টাকা আছে, লক্ষ কোটি কোটি টাকা, কয়েকটা বাড়ির মালিক, মসজিদের জন্য দান চাইতে গেলে, কিছু টাকা চাইতে গেলে পকেট থেকে 100 টাকার নোট বের করে দেয়, আর গানের মঞ্চের থেকে তার কাছে যখন চিঠি দেয় 10,000 টাকা দিতেও সে দ্বিধাবোধ করে না, আছে না এরকম মানুষ? অনেক আছে। তাহলে বোঝা গেল, সবার টাকা দ্বীনের পথে আল্লাহ তাআলা কবুল করেন না, সবার সম্পদ আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসায় কবুল করেন না, সবার টাকায় তাফসীর মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ যাকে ভালোবাসেন, যার টাকাটা কবুল করেন, একমাত্র ওই ব্যক্তির টাকা কি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ এবং মাদ্রাসা দ্বীনি কাজের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন না আমাদের মসজিদের হালত, গরিব মানুষ যত টাকা দান করে, আমি তো এখানে দেখি বড় লোকরা এর চাইতে কয়েক গুণ কম দান করে। আমি চাক্ষুষ প্রমাণ। তার কারণ গরিবের টাকাটা 100% হালাল। একজন গার্মেন্টসে চাকরি করার একজন শ্রমিক সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, এরপরে মাস শেষে 20,000 25,000 30,000 টাকা বেতন পায়। ঘাম ঝরানো টাকা, তার টাকার মধ্যে কোনো খুঁত নাই। আর একজন মানুষ ঘরে বৈশা বৈশা সুদের টাকা কামাই করে, যে দিন যায় 1100 টাকা করে দিতে হবে, আছে না নাই বলেন? সে এমনিতেই হারাম ভাবে টাকা উপার্জন করতেছে, তো আল্লাহ তাআলা তো তার এই হারাম টাকা গ্রহণ করবেন না। অনেক বড় লোক আছে, তাদের টাকা আল্লাহ মসজিদ মাদ্রাসায় কবুল করেন না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, কেবলমাত্র তাদের টাকাগুলো, তাদের সম্পদগুলোই আল্লাহ তাআলা ভালো কাজে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল
ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত অন্তরের নিয়তটা খালেস থাকতে হবে। অন্তরের নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে, যত কোটি কোটি টাকা দান করেন না কেন, আল্লাহর হাবিব বলেন খুরমা খেজুর সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দিবেন না। আর যদি নিয়ত পরিশুদ্ধ থাকে, অল্প খুরমা খেজুর সম পরিমাণ সাদাকা করলেও আল্লাহ তাআলা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্য থেকে অল্প সম্পদ আল্লাহর রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন যে আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আমার ঘরের মধ্যে বাকি আর কোনো কিছুই নাই। সাহাবীরা তো কেউ তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, কেউ 1/3 অংশ দিয়ে দিয়েছেন, কোটি কোটি টাকা কেউ দান করেছেন। আল্লাহর হাবিব বললেন, যত মানুষ যত টাকা দান করলা না কেন, সবার চাইতে উত্তম সাদাকা, সবার চাইতে বেশি ফজিলতপূর্ণ সাদাকা করেছে আমার আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও বোঝা যায় অন্তরের নিয়তটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। নিয়ত খালেস রেখে পরিশুদ্ধ রেখে যদি অল্প দান করেন, আল্লাহ তাআলা এর সওয়াবকে পাহাড় সমপরিমাণ বাড়িয়ে দেন। ভাইরা আমার, তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত আমলের আগে নিয়ত পরিশুদ্ধ করা। 2 নম্বর কাজ, একজন বেঈমান যত ভালো কাজ করুক না কেন, একজন বেঈমান যত নেক কাজ করুক না কেন, তার নেক কাজগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার মাঝে ঈমান না আসবে। সুতরাং বোঝা গেল ইবাদত কবুলের জন্য 2টা শর্ত পাওয়া যায় কোরআন এবং হাদিস থেকে। 1 নম্বর অন্তরের নিয়ত খালেস থাকতে হবে, 2 নম্বর ঈমানের মতো দৌলত তার মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। নবী হে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা ঈমানের সাথে নেক আমল করবে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যারা ঈমান এনেছে আমার হাবিবের উপরে, যারা ঈমান এনেছে কিতাব সমূহের উপরে, যারা ঈমান এনেছে ফেরেশতাগণের উপরে, যারা আখিরাত দিবসের উপর ঈমান এনেছে, অর্থাৎ যারা পরিশুদ্ধভাবে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে যারা ভেজাল মুক্ত আমল করেছে, অর্থাৎ শিরিক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, আর আমল করেছে শুধুমাত্র আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। নবী হে, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। তাহলে বোঝা গেল জান্নাত পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। 2 নম্বর শর্ত নেক আমল করতে হবে, ভেজাল মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, আর আমাদের অন্তরের নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে। যদি আমরা ঈমানের সাথে নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জন্য এমন জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি, যে জান্নাতের সৌন্দর্য কত সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, মালা আইনুন রাআত, এত সুন্দর করে তোমার জন্য জান্নাতটাকে মুজায়্যিন করলাম, এত সুন্দর করে তোমার জন্য জান্নাতটাকে সাজাইলাম, যেই জান্নাতের সৌন্দর্য কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো মানুষ তাদের চোখেও কোনোদিন ওই সৌন্দর্য দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতটাকে বানাইলেন, এত সুন্দর করে আপনার আমার জন্য জান্নাতটাকে মুজায়্যিন করলেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের সৌন্দর্য এত বেশি হবে, এত সুন্দর হবে, পৃথিবীর কোন মানুষ তাদের কানেও ওই বর্ণনা শুনে না। ওয়ালা খতরা আলা কলবি বাশার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতটাকে এত সুন্দর করে তোমার জন্য বানাইলাম, এত সুন্দর করে জান্নাতটাকে তোমার জন্য মুজায়্যিন করলাম,
জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে, কত সুন্দর হবে, পৃথিবীর কোনো মানুষ তাদের অন্তরেও কোনোদিন কল্পনা করে না। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পদদেশের মধ্যে প্রবাহমান থাকবে নহর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য পানির নহরের ব্যবস্থা রেখে দিয়েছেন, মধুর নহরের ব্যবস্থা রেখে দিয়েছেন, জান্নাতের মধ্যে শরাবের নহরের ব্যবস্থা রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাতটাকে তার জন্য মুজায়্যান করলেন। জান্নাতীরা যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, দ্বিতীয়বার আর কোনোদিন তাদেরকে বের হতে হবে না। তাহলে বোঝা গেল, আমরা যদি জান্নাত প্রাপ্ত হতে চাই, জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে কোরআন এবং হাদিস থেকে দুইটা শর্তের উপরে আমাদের আমল করতে হবে। এক নম্বর, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। একজন কাফের যত ভালো কাজ করুক না কেন, দিনে যদি 100 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে, কাফিরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে নাকি? হবে না। তার কারণ ইমানের মতো দৌলত তার মধ্যে নাই। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। 2 নম্বর শর্ত, ভেজাল মুক্ত আমল করতে হবে, আমলে সালেহ। শুধু আমলের কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ স্পষ্টভাবে বললেন আমলে সালেহ করতে হবে, অর্থাৎ বেদাত এবং শিরিক মুক্ত আমল করতে হবে। বেদাত যুক্ত কোন আমল কবুল করবেন না আল্লাহ, আর শিরিক যুক্ত কোন আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আরেকটি বিষয়, আমাদের অন্তরের নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে। নামাজ আমরা রাসূলের তরিকায় পড়লাম, বেদাত মুক্ত পড়লাম, শিরিক মুক্ত পড়লাম, ঠিক আছে। অন্তরের মধ্যে যদি থাকে, মানুষ আমাকে নামাজি বলবে। আমি যদি নামাজে না যাই, মানুষ আমাকে কি বলবে? আমি বুড়া হয়ে গিয়েছি, নাতিরা কি বলবে? এমন মানুষ আছে, মানুষ দেখানোর জন্য মসজিদে নামাজ পড়তে আসে, আছে না নাই বলেন? যদি আমাদের উদ্দেশ্য এমনটা হয়ে থাকে, আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বললেন, হাবা আম্মান শুরা, কিয়ামতের ময়দানে ওই আমলগুলো আমি হাবা আম্মান শুরে পরিণত করে দেব। অর্থাৎ ওই আমলগুলো বান্দার কোনো কাজে আসবে না, ওই আমলগুলো বান্দার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে বোঝা গেল, কোরআন থেকে আমরা জানতে পারলাম আমল কবুলের 2টা শর্ত রয়েছে। 1 নম্বর, মুমিন হতে হবে। 2 নম্বর, ভেজাল মুক্ত আমল করতে হবে, শিরিক এবং বেদাত মুক্ত আমল, এবং অন্তরের নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে।